আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তাসলিম শেখ আর আপনারা দেখছেন তাসলিম ব্যাথ অফিসিয়াল। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে হাউ টু কালেক্ট ব্লাড স্যাম্পল, অর্থাৎ আপনি ব্লাড স্যাম্পল কিভাবে কালেকশন করবেন বা আপনি ব্লাড স্যাম্পল কালেকশন করলেন। এবার আপনাকে সেই স্যাম্পলটা কিন্তু কোন ফাইলে আপনি রাখবেন। ধরুন আপনি সুগারের জন্য আপনি একটা কোন ফাইল ইউজ করবেন। হতে পারে সেটা ফাস্টিং, হতে পারে পিপি, হতে পারে র্যান্ডম, হতে পারে ব্লাড আদির জন্য আপনি কোন ফাইলে রাখবেন। হিমোগ্লোবিন, টিসিডিসি, ইএসআর, সিবিসি, এইচবিএলসি, এইচপিএলসি। তো আজকে আপনাদেরকে সেই ফাইলগুলো আমি দেখাবো। ধরুন আপনি সুগারের জন্য আপনাকে রাখতে হবে, আপনি সুগারের জন্য যে কন্টেনারে রাখবেন সেই কন্টেনারটা হচ্ছে আপনার ফ্লোরাইড কন্টেনার, অর্থাৎ সুগার কন্টেনার। এতে আপনি ফাস্টিং, পিপি, আরবিএস যে কোনো ধরনের সুগারের জন্য আপনি এটা রাখতে পারেন। এবার ধরুন আপনি ব্লাড স্যাম্পল রাখবেন সিবিসির জন্য, সিবিসি অর্থাৎ ব্লাড আরই, হিমোগ্লোবিন, টিসিডিসি, ইএসআর, এইচবিএলসি, এইচপিএলসি, তাহলে আপনাকে K3EDTA ফাইল ইউজ করতে হবে। আর আপনি যদি মনে করেন কি আমি রাখবো থাইরয়েড, এলএফটি, লিপিড প্রোফাইল, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে আপনাকে এই প্লেন ক্লোড ফাইল ইউজ করতে হবে। তো এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।